আজ থেকে ১৩-১৪ বছর আগে জালিপাড়া গ্রামের মানুষের কাছে ছিল আতঙ্কের গ্রাম। দারিদ্রতা ও অভাবের কারণে কিডনি পাচারকারী দালালদের খপ্পরে পড়ে রায়গঞ্জ ব্লকের ৪ নম্বর বিন্দল গ্রাম পঞ্চায়েতে জালিপাড়ার বহু যুবক ও কর্মঠ পুরুষদের নিজেদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি হারাতে হয়েছিল। ভিন রাজ্যে কাজে নিয়ে যাওয়ার নাম করে কিডনি পাচার করে নেওয়া হতো পরিযায়ী শ্রমিকদের। কিন্তু ২০১১ সালের পর থেকে রাজ্যের মা মাটি মানুষের সরকার গঠন হওয়ার পর সার্বিক উন্নয়নের ছোঁয়া পৌঁছে গিয়েছে জালিপাড়ার সর্বত্র। তাই আজ আর গ্রামের মানুষকে রুটি রুজির টানে যেতে হয় না ভিন রাজ্যে। অতীতের দুঃস্বপ্ন ভুলে গিয়ে আনন্দেই নিজেদের গ্রাম জালিপাড়ায় দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। সৌজন্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ৪ নম্বর বিন্দল গ্রাম পঞ্চায়েতের এই জালিপাড়া এলাকা, যে জালিপাড়া এলাকা একটা সময় মানুষের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কারণ এই গ্রাম থেকে বহু মানুষ তারা ভিন রাজ্যে কাজ করতে যেত এবং ভিন রাজ্যে কাজ করতে শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়ার সময় তাদের দিল্লি, মুম্বাই বিভিন্ন জায়গায় তাদেরকে ফুসলিয়ে ভুল বুঝিয়ে তাদের কিডনি কেটে নেওয়া হতো এবং কিডনি পাচার বলেই এই গ্রাম জালিপাড়া পরিচিত ছিল। তখন ছিল আতঙ্কের গ্রাম এই জালিপাড়া। এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। আমরা শুনে নেব সেই সব গ্রামেদের বাসিন্দাদের কথা। এখন তারা কেমন আছেন? এখনও কি সেই আতঙ্ক কাজ করে কিডনি কেটে নেওয়ার? সেই জালিপাড়া গ্রামের বাসিন্দাদের সাথে আমরা কথা বলবো। আপনার নামটা কি বলবেন? মকসুদ আলী। মকসুদ আলী, এই গ্রামের উন্নয়ন এখন কেমন হয়েছে? রাস্তাঘাট বা কেমন? ভালো উন্নয়ন হয়েছে। কি উন্নয়ন হয়েছে? এই রাস্তাঘাট হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, এই সমস্তগুলো কি কি পাওয়া গেছে? সব কিছুই পাওয়া গেছে। এই যেমন লক্ষ্মী ভাণ্ডার, খাদ্যসাথী, যা যা পাওয়ার কথা সবই পেয়েছে। এলাকার রাস্তাঘাট, পানি জল সবই ভালো? সবই ভালো। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, এই একটা সময় এই গ্রামের, এই জালিপাড়া গ্রামের বহু মানুষ ভিন রাজ্যে কাজে যেত এবং তাদের মধ্যে অনেকে স্বেচ্ছায়, অনেকে অনিচ্ছায় তাদের কিডনি কেটে নেওয়া হতো। জানেন ঘটনাটা? জানি। কি বলুন? ওরা অভাব ছিল মানুষের, খেতে পারতো না, তাই ওরা কিডনি স্বেচ্ছায় দিয়ে দিয়েছে। এই যে বোম্বাই যেত, কলকাতায় যেত, সেখানে মানুষ আসে নিয়ে যেত, দালালগুলা দিত ওটা। এখন কি সেই সমস্যা আছে? না, এখন কোনো সমস্যা নেই। মানে এটা পরিবর্তন কি এই সরকার পরিবর্তন পরেই দেখলেন? হ্যাঁ, সরকার পরিবর্তন হওয়ার পরে এটা দেখলাম। এখন উন্নত হয়েছে, মানুষের সব কিছু পাচ্ছে, তাই এখন দিচ্ছে না। অভাব ছুটে গেছে মানুষের অভাব মিটেছে। একটা সময় অভাব ছিল এবং সেই অভাবের জন্যই কিন্তু এই কাজটা তাদের করতে হতো এবং অনেকটা ভুল বুঝিয়ে তাদেরকে দালালরা নিয়ে যেত, এমনটাই বলছেন। আমি আরেকজন মানুষের সাথে কথা বলবো, এলাকার যুবক। কি নাম আপনার? মন্তাসির রেজা। এই যে গ্রাম, এই গ্রামের উন্নয়ন কি হয়েছে নাকি সমস্যা আছে? না, সমস্যা তো কোনো নেই। হ্যাঁ, শুধু একটা সমস্যা আছে, শুধু জলের সমস্যাটা আছে। জল? হ্যাঁ। রাস্তাঘাট হয়েছে? রাস্তাঘাট সব সময় ঠিক আছে। এমনি এই যে বাড়ি বাড়ি যে সে ধরুন কন্যাশ্রী, রূপশ্রী বা বিভিন্ন যে প্রকল্পগুলো, সেগুলো সবগুলো ঠিক আছে। কি পেয়েছেন? হ্যাঁ, সব পেয়েছেন। বলছেন তারা যে সবগুলোই পেয়েছেন। আমি এখানে একজন গৃহবধূ রয়েছেন, তার সাথে কথা বলবো। মা, এখানে রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই সমস্ত প্রকল্পগুলো কি কি পেয়েছেন আপনি? আপনার নামটা কি বলুন? আমার নাম সুকেনা জালি। আচ্ছা, জালি। আমার বলুন। সুকেনা জালি আমার নাম। কি সরকারের কিছু প্রকল্পের সুবিধা পেয়েছেন? আমার স্কুল পরে আমরা কিছু নি পাই না। স্কুলে মানে ওই যে লক্ষ্মী ভাণ্ডার পাই পেয়েছেন?
লক্ষ্মী ভান্ডার পাই। আপনি বলুন কি নাম আপনার? সম্পা জালি সম্পা জালি। কি পেয়েছেন? সব পাইছি, লক্ষ্মী ভান্ডার পাইছি, হ্যাঁ, আর স্বাস্থ্য স্বাস্থ্য সাথী কার্ডও পাইছি। পেয়েছেন? হ্যাঁ পাইছি। আর এমনি রাস্তাঘাট কেমন আছে? ভালো আছে, ভালো আছে, খুব ভালো আছে। এলা খুব ভালো আছে। রাস্তা ভালো আছে। হ্যাঁ আমি আর একটা জিনিস মা আপনাদেরকে বলবো, একটা সময় এই গ্রামের মানুষ ভিন রাজ্যে কাজে যেত, মানে অন্য দিল্লি মুম্বাই কাজে যেত এবং সেখানে গিয়ে তাদেরকে কিডনি হারিয়ে আসতে হতো। এখন কি কিডনি হারিয়ে যাও অভাবেই, আগে আগে খুব অভাব। হ্যাঁ, তখন আলা আলা কি বল, ওখানে বেটি বিয়ে আছে, কিবা বিয়ে করছে, পয়সা করি নাই, তা টিকনি বেছে না বিয়ে করছে, দিছে বেটি। কিডনি বেঁচে হ্যাঁ অভাবে কষ্ট হয়, আগে আগে খাওয়া কষ্ট খুব। এখন কি সমস্যা হয়? এখন ভালো আছে, এখন কেউ আর এগুলো করে না? না না করে না, এখন ভালো আছে। আমরা শুনলাম মানুষের কাছে যে আগে অভাব ছিল, সমস্যা ছিল মানুষের, মানুষ ভিন রাজ্যে কাজে যেতেন এবং বিভিন্ন সমস্যায় পড়ে তারা কেউ স্বেচ্ছায় বা কেউ অনিচ্ছাকৃতভাবে কিন্তু কিডনি তাদের বেচতে হতো। কিন্তু আজ পরিবর্তন হয়েছে এবং দেখা যাচ্ছে যে মানুষ বলছেন তারা সব রকম সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন, এলাকায় রাস্তাঘাট আছে, হ্যাঁ তবে পানীয় জলের সমস্যা রয়েছে, কিন্তু এখন যে অভিশপ্ত গ্রাম হিসেবে চিহ্নিত ছিল এই জালিপাড়া, সেই জালিপাড়ার সেই অভিশাপ কিন্তু এখন আর নেই। এখন মানুষ, গ্রামের মানুষ অনেক আয় করতে পারেন, অনেক আয় পাচ্ছেন, তারা নিজেরাই গ্রামে কাজ করছেন এবং সব রকম প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাই আর এখন ভিন রাজ্যে যেতে হচ্ছে না তাদের, এই গ্রামের যুবক এবং কর্মঠ পুরুষদের। ফলে আর তাদের কিন্তু এখন কিডনি বিক্রির কথা মাথাতেও আসে না এবং এটা হয়েছে একমাত্র এই রাজ্যের সরকারের পরিবর্তনের পর, এমনটাই জানালেন গ্রামের বাসিন্দারা। টিভি পৌঁছে গিয়েছে একেবারে গ্রামের প্রত্যন্ত এলাকায়। এটা জালিপাড়া মোড়, যে মোড়ে কিছু মানুষ রয়েছেন তারা বললেন। এবার আমি একজন মহিলা যিনি কিন্তু দোকান চালিয়ে তার রুজি রোজগার করেন, আমি তার সাথে কথা বলে নেব। আপনার নামটা কি? প্রতিকা বর্মন। প্রতিকা দেবী, সরকারি যে প্রকল্প কি পেয়েছে? লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, লক্ষ্মীর ভান্ডার পেয়ে সংসারে চলাচ্ছি, সংসারে খাওয়া চালাচ্ছি। হ্যাঁ বাড়িতে মেয়েরা, বাড়ি ছোট্ট, হ্যাঁ পড়াশোনা ছোট আছে বাচ্চা। আগে আমরা দেখেছি এই গ্রামের বহুদিন আগে যে গ্রামের যুবক যারা লোক তারা বাইরে কাজ করতে যেত, তাদেরকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় তাদের কিডনি বিক্রি করতে হতো। এখন কি সেটা আছে? না এখন না। কি হতো আগে? আগে কি হতো, সংসারের অভাবে কিডনি বেচতে। হ্যাঁ কোথায় যেত? কলকাতায়। দিল্লি না, কলকাতায়। হ্যাঁ কলকাতা, আগে বম্বে যেত, এখন তো কলকাতায় হচ্ছে। এখন সেগুলো কি হয়? এখন না। এখন যে বন্ধ হয়েছে কারণ কি? উন্নয়নের জন্য, মানে ভালো কাজ? হ্যাঁ ভালো কাজ হচ্ছে, ভালো পাচ্ছে, হ্যাঁ সুবিধা পাচ্ছে, আর এই জন্য যায়নি। আর কিছু অভাব এখনো রয়ে গেছে, শুনে নেবো এমন একজন মানুষের সাথে। আপনার নাম? কমল বর্মন। কমলবাবু, কি কি অসুবিধা এখনো গ্রামে রয়েছে? অসুবিধাই তো মনে করো এই যে জলের ট্যাঙ্কি তো হয়েছে, কিন্তু জল পাইপ তো এখনো নল জল আসেনি এখন আমার। রাস্তাটা এমনি তো হয়েছে রাস্তাঘাট। বিভিন্ন সরকারি প্রকল্প, যে সেই প্রকল্পগুলো কতটা পেয়েছেন? এগুলা সরকারি কি পাবো আমরা? যেমন বাড়িতে যারা মা আছে, বোন আছে বা বউ আছে, তারা লক্ষ্মী ভান্ডার এই জাতীয় কিছু যাদের আছে তারা পাইছে। আজ থেকে 13-14 বছর আগে বিন্দল গ্রাম পঞ্চায়েতের এই জালিপাড়া গ্রাম একটা আতঙ্কের বিষয় ছিল মানুষের কাছে। রুজি রুটির টানে মানুষ এখান থেকে যেতেন ভিন রাজ্যে, দিল্লি, মুম্বাই, কলকাতা, হরিয়ানা, বিভিন্ন রাজ্যে, এবং পড়ে যেতেন প্রতারণার ফাঁদে।
এবং দেখা গেছে যে কিডনি পাচার চক্রের পাল্লায় পড়তে হতো এই সমস্ত গ্রামের মানুষদের, এবং ফলে বহু মানুষ তারা ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃতভাবে কিডনি বিক্রি করতে বাধ্য হতেন। এবং সেই ছবি ছিল আজ থেকে 13-14 বছর আগে, কিন্তু এখন চিত্রটা একেবারে বদলে গেছে। রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার 2011 সালে ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী 74টা প্রকল্প চালু করেছেন, যে প্রকল্পের সুবিধাগুলো গ্রামের মানুষ পেয়েছে। সেই মানুষ যারা আগে রুজি রুটির টানে যেতেন ভিন রাজ্যে, তাদের আর আজ বাইরে যেতে হয় না, তারা গ্রামেই কাজ করেন। গ্রামেই রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে সব কিছু পেয়েছেন, গ্রামে মিলেছে কাজ, ফলে বাইরে আর যেতে হচ্ছে না। এবং পুরনো সেই অভিশপ্ত দিনগুলো আর এখন তাদের কাছে ফিরে আসে না। এখন গ্রামে ঝকঝকে উন্নয়ন এবং গ্রামের মানুষ গ্রামেই কাজ পাচ্ছেন। ফলে এই যে কিডনি পাচার চক্রের প্রতারণার যে ফাঁদে, সেই ফাঁদ কিন্তু কেটে গিয়েছে। বিন্দল গ্রাম পঞ্চায়েতের জালিপাড়া গ্রাম থেকে ক্যামেরায় আনন্দ সরকারের সঙ্গে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।